দেশের ধ্বংসের দিকে লই যেতে আছে। আপনারা যদি বাংলাদেশের জনগণ যদি বিএনপির পিছনে যদি এখনো যদি শক্ত করে যদি নো দাঁড়ান, বাংলাদেশের ধ্বংস করে ছাড়ি দিব। আপনারা দেখেন ছাত্রকলে যদি এগুলা যদি ফাইত, এই 2-4-6 মাসের ভিতরে ফাইত। আপনারা এগুলা চিন্তা করতে হবে। বাংলাদেশের এখনো আপনারা রক্ষা করেন। ছাত্রকলে দেখছেন আজকে এইটা, আজকে এই দাবি, কালকে সেই দাবি, কালকে একজনের বাড়ি ভাঙ্গ, পরশু দিন অতরে ফ্যাক্টরি ভাঙ্গ, এগুলাই চলতে আছে। আপনারা বিএনপির পিছনে দাঁড়ায় এখনো যদি বাংলাদেশের যদি রক্ষা যদি ন করেন, হরদি বিএনপিও এটা রক্ষা করতে ইচ্ছো না। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের ভোটের মাধ্যমে যত জলদি হোক বিএনপির ক্ষমতা আনি ক্ষমতাটা বুঝাই দেওয়াটা ভালো হবে। বাংলাদেশ স্বাধীনতা রক্ষা হইব। আর যদি বাংলাদেশের স্বাধীনতা যদি চান, বাংলাদেশের ধ্বংস করবেন, তাহলে আপনারা এবার আপনাদের কোনো সিদ্ধান্ত আপনারা কি করবেন। বিএনপি ছাড়া এখন বাংলাদেশে দক্ষ রাজনীতি করেন লোক কে আছে? এই দেশ চালাইবার নাইনি লোক কে আছে? দেখান, একটা লোক দেখান। আপনারা বিএনপির যত জলদি হারেন বিএনপির ক্ষমতাত বসান, ক্ষমতাত বসাই দেশটা শান্তি করেন। অথবা বাংলাদেশের ধ্বংস করিয়ে লাইব, হওয়া দিয়ে লাইব। বাংলাদেশের রাখতে না। বাংলাদেশের উন্নয়ন অথবা বাংলাদেশের উন্নতি এগুলা কেউ চায় না। বাংলাদেশে এজেন্ট যে হিসেবে বাংলাদেশের গ্রাস করে রাখছে, আপনারা যদি বিএনপির পিছনে যদি দাঁড়ায় যদি গণজোয়ারের মাধ্যমে যদি বিএনপির যদি ক্ষমতা যদি ন আনেন, তাহলে মেধা শূন্য লোক দিয়ে আনবে বড়া লাইব প্রশাসনের। বাংলাদেশের প্রশাসনের ভিতরে মেধা শূন্য ফলাফাইনগলের ঢুকাই বাংলাদেশের একটা কারে হুড়ে ধ্বংস করিয়া লাইব।